গোছানো হচ্ছে জম্মু যাওয়ার ব্যাগ। আগে যাব যাদবপুর শ্বশুরবাড়ি, শাশুড়ি জম্মুতে আছে ছেলের সাথে, আসছে বৃহস্পতিবার দিন, আমি শুক্রবার দিন যাব যাদবপুরে, তারপর ওখান থেকে যাব জম্মু। তুমি কি বলছো? তুমি এখন থার্সডে হোক ফ্রাইডে হোক তোমাকে আমি খাইয়ে দিয়েছি সুজি, তুমি আর ঢেঁড়স ভাজা রুটি খাবে না। আচ্ছা ঠিক আছে, আরে ঢেঁড়স ভাজা খাবে, ঢেঁড়স ভাজা রুটি খাবে, হয়েছে? টেবিলের উপর উঠে বসে ওটাতে হাত দিচ্ছে, যেহেতু ব্যাগটা এখানে রেখেছে দাঁড়াতে পারছে না, ওটাতে হাত দিতে হবে, টেবিলের উপর উঠে বসে হাত দিচ্ছেই। আরে ওটা শ্রীরাম কৃষ্ণ না, কেন মহাপ্রভুকে বার করছো কেন? ঢোকাও, ভেতরে ঢোকাও, ছিঁড়ে যাবে নয়তো, ভেতরে ঢোকাও। আবার কি আছে ওটার মধ্যে? ঠিক আছে তুমি নাবো, ঠিক আছে তুমি নাবো। হ্যাঁ ঠাকুরের খাবার থাকে ওখানে, তুমি ওখানে হাত দেবে না। না ওখানে ঠাকুরের খাবার থাকে না, বাতাসা মিচিরি সলতে সব থাকে। তুমি তোমার টয়েস নিয়ে খেলো, খেলনা নিয়ে খেলো। হচ্ছে? তোমার খিদে পেয়েছো না? খুব খিদে পেয়েছিল তাই না ঢেঁড়স ভাজা খাওয়ার জন্য? হ্যাঁ কোথায় তোমার ঢেঁড়স ভাজা? ঢেঁড়স ভাজা খাওয়ার জন্য খুব খিদে পেয়েছিল। আমার সুজি খেয়েও খিদে পেয়ে গেছিলো। এই শুনেতে ঢেঁড়স ভাজা আলু ভাজা এসব শুনলেই খিদে পেয়ে যায়, ঢেঁড়স আলু ভাজা শুনলেই খিদে পেয়ে যায়, তাই বেগুন ভাজা। এই যে ঢেঁড়স ভাজা রুটি খেয়ে মনের আনন্দে এখন ড্রয়িং করতে বসেছে। তার আগে জলদি করে ওকে চানটা করিয়ে নিয়েছি, নয়তো বায়না করে চান করব না বলে। এবার শুধু খাওয়ানোর পর্ব বাকি। মাথাটা কি কালার করবে বলো তো? অরেঞ্জ কালার করে দিও, ঠিক আছে। আর শেড দেবে, হ্যাঁ কি কালারের শেড দেবে? হ্যাঁ আর মাথাটা শুধু অরেঞ্জ কালারই করবে, কোনো শেড দিতে হবে না মাথায়। হ্যাঁ হ্যাঁ তুমি শুধু অরেঞ্জ কালারই দেবে মাথাটা পাইনাপেলে, আর শেড দেবে নিচে অরেঞ্জ কালারের, হ্যাঁ ইয়েলো কালার করে অরেঞ্জ কালারের শেড দেবে, ঠিক আছে? ইয়েলো কালারের উপরেই অরেঞ্জ কালার দেবে। আগে পুরোটা না, আগে পুরোটা করে নাও, আগে পুরোটা করে নাও ইয়েলো কালার, তারপরে কি বললে এক্ষুনি? শেড দিলে সুন্দর লাগবে? আচ্ছা দেখি কতটা সুন্দর লাগে, তুমি করো। অনেক সুন্দর করবে, ঠিক আছে। আচ্ছা খুব সুন্দরও হচ্ছে, তোমার হয়ে গেলে এবার তুমি এসে করবে। চলো খাবে, এবারে খাবে তো, খিদে পাচ্ছে না? খিদে পায় না? না কালারটা করে খিদে পাবে, তা তোমার কালারটা তাহলে করো তাড়াতাড়ি। এদিকে ছেলের খাবারের সিটি পড়ে গেছে, আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো, তারপরে কিছুক্ষণ বাদে ভাপ বেরিয়ে যাবে, তারপরে খাইয়ে দেবো। এরম ভাবে নয়, কাজ হালকা হবে, এরম ভাবে শুয়ে দিতে হয়, মহাশয় শেড দিয়ে এরম ভাবে শেড দিতে। তুই শুয়ে পড়ছিস কেন? তো তোমাকে তো শুতে বলছি না, বলছি এই পেন্সিলটাকে এরমভাবে শুয়ে এই জায়গাটা দিয়ে শেড দিতে হয়, এই জায়গাটা দিয়ে শেড তুমি দিতে পারবে না এখন, এই জায়গাটা দিয়ে শেড দাও, তাহলে তো তোমার শেডটাও ভালো হবে। দেখো তুমি শেড দিয়েছো, কি বাজে পচা শেড। এবার আমি শেড দিচ্ছি, দেখো দেখেছ? নাও করো, সারা মুখে এরকম শেড দিয়ে দাও অরেঞ্জের, চেপে চেপে দেবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো আমার পাশে, সরে এসো, ধরো ভালো করে পেন্সিলটা ধরো, পেন্সিলটাকে শোয়াও, নিজে সব।
নাও দাও। কেন ঢুকছো ওটার ভেতরে? ড্রয়িং করা হয়ে গেছে তো এবার বদমাইশি করো। পায়ে কি করেছে? পায়ে কালার করেছে আপনি নিজের পায়ে। চলো খাবে, চলো চলো ওঠো। আর রিজু মহাশয়ের দাদু অফিস থেকে চলে এসেছে, কাজ থেকে, আর শুরু হয়ে গেছে বদমাইশি দাদুর সাথে। তাকাও কি উপরে তাকাও কোথায় ঘুঁটি কোথায় কোথায় গেল ওই ঘুঁটে কে জানে, আমিও তো খুঁজে পাচ্ছি না। ঘুঁটে সোনা কোথায় ওই তো কেন দুষ্টুমি করছো কেন? ওই দেখ কই খালি লুচি, এটা কই খালি, কই খালি দাদুকে বল জাজু জাজু জাজু। বড় কুচি কুচি ওই যাবি আস্তে। কোনখানে লুচি? কই খালি, কই খালি। প্রসঙ্গত বলে আস্তে। রাখি, বাবা একটু কৈখালি গিয়েছিল, মানে বাবার এক চেনাশোনা কৈখালি গিয়েছিল কাজের জন্য। সেখান থেকে একটুখানি টিফিন নিয়ে এসেছিল বাবার জন্য। বাবা খায়নি, সেটা বাড়িতে এসে খাচ্ছে, তাই বলছে এটা কৈখালির লুচি। তার সঙ্গে আমিও খেয়েছি 2-3টি লুচি দুপুরবেলা ভাত না খেয়ে। তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠে মহাশয় চলে এসেছে দাদু আর মাম্মামের কাছে, এসে বদমাইশি শুরু করে দিয়েছে। আর আমি ওইদিকে ওর খাবার তৈরি করব বলে যাচ্ছিলাম। তার আগে ওর বদমাইশি দুষ্টুমিগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রাখতে চাইছিলাম, তাই একটু ক্যামেরাবন্দি আর কি। ছোটবেলায় খালতে করতে উফ, কি করবে বুঝতে পারছে না গো। কিছু একটা বদমাইশি করছে ওখানে, মুখ দিয়ে কিছু একটা বদমাইশি করছে। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলে আয়। ওরে বাপরে, আছে খাবার আছে, গরম খাবার আছে, গরম খাবার আছে। বাবা লাগলো, উফ করিস না, লাগবে। এবার বসো তো, মাথাটাও লেগে যেতে পারে। লুঙ্গি খুলে যাবে বেচারা দাদুর। এরম করছিস কেন? হাঁপিয়ে গেছে গো, থাক। দাঁতে কিছু আটকেছে মনে হয়, কিছু আটকেছে দাঁতে। খেয়ে নে। ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে হয়তো। আচ্ছা ঠিক আছে, থাক, আর চাপতে হবে না। করে না, মুখের ভিতরে ওরকম ভাবে হাত ঢোকায় না, হাঁগালটা বড় হয়ে যাবে নয়তো। মাথায় লেগে যাবে। তারপর রিজু মশাই চলে এসেছে, তার মাম্মাম যেহেতু সন্ধ্যে দিচ্ছে, সেই কারণে মাম্মামের পেছন পেছন রিজু মশাই চলে এসেছে একটা চিপসের প্যাকেট হাতে করে নিয়ে। মাম্মাম পুজো করছে। কি করবে তুমি এখন? তুমি চিপস খাচ্ছ, মাম্মাম পুজো করছে। চলো ওই ঘরে চলো, এসো চিপস নি। দাদু শুয়ে আছে, চলো। চিপস খাচ্ছে। এখন দেখ হ্যাঁ এখন ডিস্টার্ব করো না, দেখছো না চিপস খাচ্ছে।
দেখছো চিপস খাচ্ছে এখন, ডিস্টার্ব করো না, কোনো ডিস্টার্ব হবে না, এখন চিপস খাচ্ছে বসে বসে। এই কি হলো, কি হলো, দুষ্টুমি করছো কেন? চলো ওঠো, খেয়ে নাও। না না, সন্ধ্যে হয়ে গেছে, দেখো খাবার নিয়ে আমি বসে আছি, চলো। চলো না বাবা। সন্ধ্যাকালীন খাবার খেয়ে আমরা বসে পড়েছি বই আর শাকপত্র নিয়ে। আমি শাক কেটে রাখবো আগামীকালের জন্য, আর এদিকে আমার পড়ছো? ছেলে একটুখানি তার বই দেখে ইচ্ছা হয়েছে একটু তুমি বই বসতে। পড়ছো? আর আমি নোটে শাক কাটছে মা। মা নোটে শাক কাটছে আর তুমি বই পড়ছো? পড়ছো না? তা কি করছো? নোটে শাক, সবুজ নোটে শাক কাটা দেখছো মায়ের? বই পড়ছো? হ্যাঁ। আচ্ছা পড়ো। তুমি এখন কি করছো? এই যে নোটে শাকছি, আমি ছবিটা দেখছি। দেখছি ছবিটা? এখন তোলা হয়নি। দাদা ব্যাস চলে গেল। কি না, লাইট জ্বালাবো না, ফ্ল্যাশ লাইট জ্বালাবো না, এখানে লাইট আছে তো, সেই কারণে ফ্ল্যাশ লাইট জ্বালাবো না। চলো এবার 11টা বাজতে 10। মারা খেতে বসেছে, ডিনার করতে বসেছে, তার পাশে আমাদের ছেলে পুত্র মহাশয়ও বসে পড়েছে মধ্যমণি হয়ে। গল্পের আসর জমেছে রাত 11টার সময়। হ্যাঁ, মাম্মামের ঘুমাতে অনেক দেরি, মাম্মাম সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে ঘুমাবে। ঠিক আছে, তাহলে আমি জামুনটা খেয়ে নিই। না, মাম্মামের কোলে উঠে আমি জামুন খাবো না, আমি বড়, বিশাল বড় আমি। বাচ্চারা মায়ের কোলে উঠে খাবার খায়। ও মা, মা আমাকে তুই বলে ডেকেছিল বলে আমি বললাম মাম্মামের থেকে তোমার মা ছোট হয়, তোমার মাম্মাম, তাই তোমার মাকে তুই বলতে পারে, সেই কারণে আমি মাম্মামের কোলে বসে জামুন খাবো, এটা বলছো? আর অতটাও ছোট নই যে মাম্মামের কোলের উপর উঠে আমি জামুন খাবো। বাবা সত্যি অনেক, মানে ভেবেছে কতটা, তার মানে এই কাঠটা যাদের অন্নপ্রাশন না বিয়ের জানি না, পুরো মানে তার পুরো ইয়ে করে দিয়েছে, ছিঁড়ে লিখে ড্রয়িং করে, বুঝতে পেরেছি। ঘরে এসে দাদুর জুতো পা দিয়ে দাঁড়িয়ে পড়লো, দাদুর জুতো না নিতে পারে। হুম, খাওয়ানোর পর থেকে ঘরে ঢোকানোর সময়টা বহুত বড় হয় আমাদের বাড়িতে। কিছুতেই ঘুমের আদর খাওয়া ঘরে শেষ ঢুকতে হলে চায় না বলবে। সে, কারণ সে এখনো খেলবে আর আদর খাবে। মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে। সবাইকে এখান থেকে গুড নাইট বলে দাও, বলে গুড নাইট। তুমি না গুড নাইট বলে ঘুমাবে না মানুষজন, বলে দাও, বলে দাও।